লঙ্কেশ! এবার কি সুসংবাদ এনেছেন মাতা? কেবল সংবাদই নয়, প্রমাণও নিয়ে এসেছি আমি। ওই দেখো। মহাদেব, আমার আরাধ্য মহাদেব এখানে লঙ্কায় এসেছিলেন, আর আমি তার দর্শন। যাকে ভক্তি করে, যাঁর বরদানে তুমি আজ এত দূর পর্যন্ত এসেছো, তিনি আজ তোমার শত্রু দশানন। মহাদেবী তোমার পিতাকে কারাগার থেকে মুক্ত করেছেন, যাতে তুমি ওই নরকে বধ করতে না পারো। তাই নাকি? কিন্তু উনি এরকম কেন করছেন? ঈর্ষা পুত্র, ঈর্ষা তোমার পূর্ণ বিধাতা হয়ে যাওয়ায় মহাদেব নিজের পদ নিয়ে আশঙ্কিত হচ্ছেন। ভয় থাকা ভালো, কিন্তু যতক্ষণ না আপনার মতিভ্রম ঘটছে। পুত্র, মাতা, মহাদেব অনুচিত কিছু করেননি। এত বড় ষড়যন্ত্র, আর তুমি বলছো যে? হ্যাঁ, মহাদেব স্বয়ং আমার কার্যে সহায়তা করছেন। উনি রাবণের ভক্তির ঋণ শোধ করেছেন। আমায় ঋণ মুক্ত করে আমাকে পূর্ণ বিধাতা করে দিয়ে গেছেন। প্রভু, রাবণ তো নিজের অধর্মের ক্ষেত্রেও আপনার আশীর্বাদের অপব্যবহার করছে। হ্যাঁ প্রভু, এ কেমন বিচিত্র লীলা! যেমন গতি তেমন মতি। রাবণের বিধাতা হবার অভিলাষ আর অজেয় হবার অহংকার রাবণের মানসিকতাই পাল্টে দিয়েছে নন্দী। এখনো কি আপনার পূর্ণ বিধাতা রাবণের শক্তির সম্পর্কে সন্দেহ আছে? এখন আমি অজেয়, আর আমি কারোর কাছে ঋণী নই। এই সংসারে আর কোনো বিষ্ণু ভক্ত জীবিত নেই। তোমার এই দম্ভই তোমাকে সত্যের থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে না তো? বেদবতীর ভস্ম কিন্তু এখনো সুরক্ষিত আছে। আমি ঋষি কুশধ্বজের পুত্রী বেদবতী তোকে অভিশাপ দিচ্ছি। তোকে যে সংহার করবে, এই সংসারে তার জন্ম হয়ে গেছে, আর আমি তার সঙ্গিনী হয়ে আগামী জন্মে তোর মৃত্যুর কারণ হব। না না, তা কি করে সম্ভব? আমরা তো বেদবতীর ভস্যের উপযুক্ত ব্যবস্থা করেছিলাম, তাই না ভ্রাতা? হ্যাঁ হ্যাঁ,
আমরা তো সেই ভস্য ব্রহ্মাণ্ডে স্থাপন করেছিলাম বিধাতা। এ কি করে সম্ভব মাতা? যোগ বলে তুমি স্বয়ং দেখে নাও পুত্র। দয়া করুন প্রভু, ক্ষমা করে দিন বিধাতা, ক্ষমা করে দিন, দয়া করুন। ক্ষমা নয়, শাস্তি পেতেই হবে। সমগ্র সংসারকে দেবী বেদবতীর ভস্যের কলস যদি মাটির নিচে থাকে তবে তা আপনাকে ফিরিয়ে দিতেই হবে ভূদেবী। আমি রঘুকুলের আতিথ্য লাভ করেছি, আমি ধন্য হয়ে গেলাম। আপনারা আমার পুত্রকে স্নেহ আর সম্মানের সঙ্গে রেখেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। ধন্য তো সমস্ত রঘুকুল মারুতির কাছে। সত্যই পুত্র, অযোধ্যার এই ভূমিকে তুমি ঋণী করে গেলে। অযোধ্যাও তো আমার বাড়ি মহারাজ, ঋণী কি করে করলাম? আমাদেরও সুযোগ দিন অতিথি সেবা করার। সকলে মিলে একবার সুমেরুতে যাবেন। অবশ্যই অবশ্যই আসব। মারুতির সঙ্গে দেখা করার জন্য অবশ্যই যাব। এক প্রকার নর আর বানরের মাধ্যমে একটি নতুন সম্পর্কের শুরু হলো। আপনারা কথা বলুন, আমি এক্ষুনি আসছি। প্রণাম প্রভু, আপনার আদেশ আমি মেনে নিয়েছি। শীঘ্রই অযোধ্যা থেকে আমরা প্রস্থান করব। ছোট্ট একটি প্রশ্ন আছে, সুমেরুতে গিয়ে আমি কি করব? হনুমান, হ্যাঁ, প্রণাম প্রভু। হনুমান, এ শুধু প্রস্থান নয়, বরং এ এক মহান যাত্রার আরম্ভ। আজ থেকে তুমি রাম কার্যের যাত্রা শুরু করছো। তার জন্য আমি সদা প্রস্তুত প্রভু। যাও হনুমান, মাতা তোমার প্রতীক্ষা করছেন নিশ্চয়ই। এবার তোমার সাথে সুমেরুতেই সাক্ষাৎ হবে, যখন তুমি আমার পরের কার্য সম্পন্ন করবে। আপনার যেমন আজ্ঞা প্রভু। জয় শ্রীরাম। প্রণাম। চলো। হে ভূদেবী, এই সংসার আপনাকে ধরিত্রী মাতা বলে পুজো করে, কিন্তু আপনিও তো কপট দেবতাদের মতো ছলনা করছেন। বিধাতা রাবণ আপনাকে আদেশ দিচ্ছে, দেবী বেদবতীর ভস্য আমাকে ফিরিয়ে দিন। ঠিক আছে, আপনি যদি বিধাতা রাবণের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েই থাকেন
তবে তার মূল্য আপনাকে দিতেই হবে। এবার আপনি দেখবেন ভূদেবী কিভাবে আপনার সুন্দর ধরিত্রীকে, কিভাবে আপনার সমৃদ্ধিকে ধ্বংস করে ফেলি আমি। তারপরে শুধু বেদবতীকে কেন, একটি দুর্বঘাসকেও আপনি জন্ম দিতে পারবেন না। প্রভু, রাবণকে বাধা দিতেই হবে। যে ধরিত্রীর জন্য দেবতারা এত প্রতাপ দেখাতে পারেন, ও তো তারই বিনাশ করে দেবে। কখনো কখনো জয়ের জন্য ছোট ছোট অন্যায়কেও অগ্রাহ্য করতে হয়, অথবা বলতে পারেন ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য কখনো কখনো বর্তমানের ক্ষতিকেও সহ্য করতে হয়। রাবণ নিজ কর্ম করছে, আপনি আপনার কর্ম করুন মুনিবর। আমি বুঝতে পেরেছি প্রভু। নারায়ণ নারায়ণ। হে ভূদেবী, সত্যযুগে হিরণ্যকশিপু যখন আপনাকে হরণ করেছিল, তখন বিষ্ণু বরাহ রূপ ধারণ করে আপনাকে রক্ষা করেছিল। এবার আরো এরকম করতে পারবে না। কারণ এ ত্রেতা যুগ, আর আমি এই ত্রেতা যুগের বিধাতা, বিধাতা রাবণ। আমার এই বিশেষ তীর দিয়ে আমি আপনাকে চিরকালের জন্য বন্ধা করে দেব। নারায়ণ নারায়ণ। হে বিধাতা, আপনি এ কি অনর্থ করতে চলেছেন? কি অনর্থ দেবর্ষি নারদ? আপনি নিজের হাতেই নিজের প্রজাদের বিনাশ করতে চলেছেন। বাক চাতুর্যের জালে আমাকে আবদ্ধ করবেন না দেবর্ষি। আমি বিধাতা রাবণ কোন তুচ্ছ রাক্ষস নই, যে কেবল অস্ত্রের ভাষাই বোঝে। আমি খুব ভালো করেই জানি আপনিও ভূদেবীর মতো আমার সঙ্গে ছলনা করতে এসেছেন। কখনো কখনো ক্ষমতা অহংকারের সৃষ্টি করে বিধাতা। আমি তো সামান্য একজন দূত, যা মনে আসে বলে ফেলি। আপনি তো লঙ্কেশ, আপনি তো সকলের মনের কথা বুঝতে পারেন, অন্তর্যামী বিধাতা। আমার এত সাহস কোথায় আপনার সঙ্গে ছলনা করার? নারায়ণ। হর হর মহাদেব, হর হর মহাদেব। তবে আর সময় নষ্ট না করে এক্ষুনি এখান থেকে চলে যান, কারণ আমি ভূদেবীকে ক্ষমা করতে পারবো না। করবেন না? যদি আঙুলে কোনো যন্ত্রণা হয়, তাহলে কি সমগ্র দেহে শুশ্রূষা করবেন বিধাতা? আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না দেবর্ষি। আমার কোপ দৃষ্টি আপনার উপর পড়ে যেতে পারে। পাপনাশিনী গঙ্গা আর হিমালয়ের মধ্যে একটি পবিত্র ভূমি রয়েছে, যা মিথিলা নামে পরিচিত। দেবী বেদবতীর ভস্য সেখানেই সুরক্ষিত রয়েছে বিধাতা। তাছাড়া আপনি তো একজন মহাজ্ঞানী, ত্রিকালদর্শী। আমার পূর্ণ বিশ্বাস যে ত্রেতার বিধাতা অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। মহারাজ, দেবী অঞ্জনীর অযোধ্যা যাত্রা কেমন হলো? অত্যন্ত সুখকর ছিল। উৎসবের পরিবেশ ছিল ওখানে। প্রণাম। প্রণাম দেবী। অবশেষে মারুতির রাম জন্মের কারণ সম্পন্ন হয়েছে। এবার সময় হয়েছে ওর গুরুকুলে যাবার। দেবী অঞ্জনী, তুমি কি মারুতিকে এখানে নিয়ে আসবে? এক্ষুনি নিয়ে আসছি।
গুরুদেব, আমি মারুতির বিষয়ে আপনার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। মারুতি, আমাদের সেই মিষ্টি আর সুস্বাদু আম সেরকম আর নেই। আমের মরশুম তো চলেই গেল, আবার পরের বছর। আর আজকাল যে আম পাওয়া যায় সেগুলো সুস্বাদু নয়। আমাদের দলপতি এসেছে এত দিন পরে, ওকেও কিছু কথা বলতে দাও। আচ্ছা বলো তো মিত্র, তখন থেকে কেবল মুচকি মুচকি হেসে কেন চলেছ তুমি? নিজের মুখে তুমি কিছু কথা তো বলো। ওখানে আমার তোমাদের কথা খুব মনে পড়তো। তাই? তাহলে বলো, অযোধ্যা থেকে কি নিয়ে এসেছো? সাক্ষাৎ রামের নাম। কি তোমরা ভুলে গেলে? আমি আমার আরাধ্য দেবতাকে খুঁজতাম। তুমি কি করে পৌঁছাবে অযোধ্যায়? ওই যে তারা। হ্যাঁ, মনে আছে। ওনাকে আমি পেয়ে গেছি। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা দলপতি। তাই তোমাকে দেখে এত আনন্দিত লাগছে। হ্যাঁ বন্ধু, সব রাম নামের মহিমা। আচ্ছা, তোমরা এক্ষুনি চোখ বন্ধ করো। কেন? দলপতি যখন বলছে করো না। আচ্ছা, তাই নাকি? যা চাইবো তাই পাবো? তোমাদের আহ্বানে যদি সেই শক্তি থাকে অবশ্যই পাবে। তাহলে এখন রাম নাম করো আমার সাথে। রাম তো এখনো শিশু, এরা তার নাম গান করছে কেন? দেখুন না, মারুতির যেন কি হয়ে গেছে। অযোধ্যা থেকে মারুতি ফিরে আসার পর কেমন জানি আচরণ বদলে গেছে। গান গাইতে গাইতে বাইরে চলে গেল। দেবী, আমার সিদ্ধান্ত হলো মারুতিকে গুরুকুলে পাঠানোর সময় এসেছে। গুরুকুল? একা? ওকে গুরুকুলে পাঠানোর খুব প্রয়োজন। দেবী, এই উপযুক্ত সময়, উপযুক্ত বয়সও, এই বয়সেই শিক্ষার সর্বাধিক প্রভাব পড়ে। কিন্তু ওকে কে দেখাশোনা করবে ওখানে? অঞ্জনী, মারুতি নিজের দেখাশোনা করতে পারে। এর সিদ্ধান্ত আমাদের এখনই নিতে হবে। সত্য বলেছেন দেবর্ষি। দেবী বেদবতীর ভস্যের কলস মিথিলাতেই আছে। হে মিথিলার ভূমি, এখন তোমাকে শক্তিহীন হবার থেকে কেউ বাঁচাতে পারবে না। হে মহাদেব, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। গুরুদেব, এ কেমন কম্পন? মহারাজ, আমার মনে হচ্ছে এ কোনো সাধারণ ভূকম্প নয়। হে প্রভু, এ কেমন ভয়ঙ্কর দৃশ্য!
দেখ বিষ্ণু, দেখ তোর ভক্তের নিয়তি। বিষ্ণু ভক্ত বেদবতীর করুণ আরতি চিরকালের জন্য এই মিথিলার ভূমিতে বিলীন হয়ে যাবে। তার তো জন্ম কোনোদিন হবেই না, আর বিধাতা রাবণের বিরোধিতা করবার মতো কেউ জন্মও নেবে না এই ধরিত্রীতে।